الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الله تعالى وعز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জিগির গরি লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে উচ্চস্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্তরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবার সভাপতি, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, তাম দলমতের মানুষ সকলকে জানাই আন্তরিক সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আর আমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতি সম্প্রীতির সভা।
আমাদের ধর্ম সবাই জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আসতে পারে, হিন্দু ভাইরাও আসতে পারে। আপনাদের কোনো অসুবিধা আছে বাবা? আমার অমুসলিম ভাইরা আমাদের সবাই কোনো রকম যদি আসে, কেউ যদি আসে, কোনো রকমের অসুবিধা নেই। কোরআনে আল্লাহ পাক জানাই যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা সম্প্রীতি বজায় রাখো আর ভালোবাসা দিয়ে দিন প্রচার করো। তোমার পাশের বাড়ি যদি সুকুমার বাস করে, খেতে যদি না পায় খাবার দাও, পোশাক যদি না পায় তারে পোশাক দাও। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো তোমরা দেবদেবী নিয়ে, কোনো ধর্ম নিয়ে তোমরা ব্যঙ্গ করবে না। তোমরা যদি কোনো ধর্মকে আঘাত করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে ইসলামকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই জায়গাটা ফাঁকা আছে, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। এই যে মুরব্বী বাপ যারা আছেন, একটু আগিয়ে আসেন না, আসেন। অমর চাচা যান বলতেন, প্রায় এখনো বলেন যে মুরব্বী বাপরা, আমি এইটুকু বেলা থেকে ওয়াজ করছি, যে হারে ওয়াজ শুনিয়েছি আর মুরব্বীগুলো যে হারে ওয়াজ শুনেছে, এরা যদি এতটুকু এতটুকু করে আমল করে নিত, তা এরাই এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। মুরব্বীদের ওয়াজের শোনা পালা শেষ, ওয়াজ আর আপনাকে শোনা লাগবে না, শুনতে হবে নওজোয়ান যুবকদের। লালন একটা গান বলেছিল জানেন, যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি জানতাম তো শিকলের বেড়ি দিয়ে তার পায়ে বেঁধে রাখতাম, দেখতাম কেমনে যায় আসে। মুরব্বী বাপ যারা, আপনাদের জন্য ছোট্ট একটা ছন্দ বলি, এটা কোনো গজল নয়, এটা জাস্ট কবিতা। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কখন, কোন সময় যে ডাক পড়ে যাবে কেউ বলতে পারবো বাবা? কালকে আপনার ছিল দেহের গরম, রক্তের গরম, চামড়ার গরম, পকেটের গরম, দাদার গরম, দিদির গরম। এখন আমার মুরব্বী বাপ বসলে আর উঠতে পারে না, হাসিলে আর দাঁত দেখা যায় না, বেটা ফুল নরম। কি বলছে? এ আমার সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইরা, সকলেই আসেন। আমাদের ধর্ম সবাই সবাই আসতে পারে। ভারতের জমিনে পরিস্থিতি খুব শোচনীয়, খুব খারাপ, সবই দেখতে পাচ্ছেন আপনারা, বলার কিছু নেই। এই দেশের মাটিতে মন্দির আছে, গির্জা আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না, কিন্তু মসজিদগুলো নিয়ে খুব জ্বলন হচ্ছে। এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি, কত বিদ্যালয়, কত কলেজ আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে খুব অ্যালার্জি, চুলকানি হচ্ছে। এই দেশের মাটিতে কত ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, আমরা কোনোদিন আন্দোলন করি নাই, তাদের বিরুদ্ধে কথাও কখনো বলতে যাই না, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে নিয়ে বড্ড অসুবিধা। কি বলছেন বাবা? দেখছেন না আপনারা? ওরা বলছে 1000 বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, হিন্দুগুলোকে ভয় দেখিয়ে তলোয়ারের ভয়ে মুসলমান করিয়ে নিয়েছে তারা। আরে বন্ধু, ভয় দেখিয়ে যদি হিন্দুগুলোকে মুসলমান বানাতো,
তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পেতে না। ওরা ভুল করে গেছে, তাই আজকে আমাদের ভুলের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে। বাদশারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে বাদশা হয়েছিল মুসলমান, মন্ত্রী পদ দিয়েছিল হিন্দুকে, মসজিদ বানিয়েছিল হিন্দু ভাইদের জন্য, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে পাশে মন্দির বানিয়েছে। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভেতরে মন্দির খুঁজে পাচ্ছে। দেখতে পাচ্ছেন না আপনারা? বাবরি মসজিদ নিয়েছে ওরা, জ্ঞানবাপী নেবে ওরা। আবার খাজা গরিব নওয়াজের মাজারে বলছে শিবের লিঙ্গ। লিঙ্গ কত বড় হয় বাবাজিরা, ভাইরা আমার শোনাটু, রাগ করিয়েন না, কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতি হয়েছি ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, এদেশ আমার দেশ, এদেশ তোমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আরে আমরা বাংলা মাটির সন্তান। সর্বদাই সম্প্রীতি দেখিয়েছি আমরা। কিছু কিছু ভেড়া মনে মনে ভাবছে যে মুসলমান তো ঘুমিয়ে আছে, মুসলমান জাত তো সিংহের জাত। ভেড়া জঙ্গলে গিয়ে দেখছে সিংহ ঘুমিয়ে আছে, তাই ভেড়া সুযোগ নিয়ে এই সিংহর লেজ নিয়ে খেলা করছে। আর ভেড়া মনে মনে ভাবছে জঙ্গলের রাজা আমি ভেড়া। ও ভেড়া জানে না যে সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলার সুযোগ পাবে, কথা বলে না, পাবে। তারপরেও আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নারে তাকবীর। জনাব মাওলানা সাহেব, জনাব আমিরুল ইসলাম সাহেব, নারে তাকবীর। মুসলমান সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোরা করবি না, সাহস কখনো হারাবি না। আরে বিজয়ের পতাকা তোরই হাতে উড়বে, গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের বাণী সুমধুর ভাসবে, আর ইসলামের ঝান্ডা চতুর্দিকে উঠবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, আঁকড়ে যদি ধরে নিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আঁকড়ে যদি ধরে নিস আমার কালামুল্লাহ, সর্ব জায়গায় তোরা সম্মান পাবি, ইজ্জত পাবি, কেউ তোদের অপমান করতে পারবে না। গোটা বিশ্বের মাটিতে সম্প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে। জেনে থাকবেন আপনারা, মদিনার শহরে দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া, মাগরিবের নামাজটা পড়ে দেখছেন এক দল ব্যবসায়ী মানুষ দাঁড়িয়ে আছে। তো নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা, কি ব্যাপার? বলে আমরা বিদেশ থেকে এসেছি ব্যবসা করতে। আমার এই ভাইগুলো একটু বসলে খুব ভালো হতো, পুরা দাঁড়িয়ে আছে আর আমার পায়ে ব্যথা হচ্ছে, একটু আসেন না বাবা। এ ভাইরা একটু চলে আসো না, যুবক যারা আছে চলে আসো না, আসেন না ভাইরা, একটু বসে যান না, দাঁড়িয়ে থাকেন, একটু বসেন, ভালো লাগবে না চলে যাবেন, অসুবিধা নেই, আসেন, একটু বেশি সময় নেবো না, আসেন। মাশাআল্লাহ, আরে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা তোমরা বিদেশ থেকে ব্যবসা করতে এসেছো, তোমরা কোন জাতের কোন ধর্মের আমি জানবো না। তখন তারা বলছে, আল্লাহ রাসূল আমি হলাম খ্রিস্টান, ওরা নাসারা, ওরা ইহুদি, কেউ আমরা কিন্তু মুসলমান নয়। নবী বলছেন, মুসলমান না হলেই বা রক্তের রং তো এক, রক্তের রং তো এক না, তোমার রংটা সবুজ আমার রংটা লাল না, যে জাতের যে ধর্মের হও না কেন
রাত হয়ে যাবে বাবা, বাড়ি যেতে হয় না, রাতটা মদিনা শহরে কাটিয়ে দাও, সকালে সূর্য ওঠার পরে তোমরা বাড়ি যাবে। নবী আমার বলছেন, আমার সাহাবা, তোমরা একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। মেহমান ছিল যারা, তারা কি মুসলমান? মুসলমান না। সাহাবায়ে কিরামগণ একজনকে দায়িত্ব করে নিয়ে গেলেন। তো রসুল বলছেন, বাবা একজন যে বাকি রইল, বলে আল্লাহ রসুল, ওকে চিনি আমরা, ও মাল পরের পেলে সহজে ছাড়ে না, হাঁড়ি খালি করে দেয়। এইরকম সমাজে কিছু কিছু মানুষ দেখবেন আছে, জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে 70 রসগোল্লা খেয়ে আসে। কি বলছেন চাচা, আছে না নাই? এবার পরের পেয়ে বেশি খাবেন না, অল্প দিনে সুগার হবে, এই দিকে লক্ষ্য করেন। তো রসুল বলছেন, এই মানুষটাকে আমি নেব। নবী আমার, রসুল আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, খেতে দিয়েছেন। বাবা দুটো দেবো? দেন। আর দুটো দেবো বাবা? হ্যাঁ দেন। বাবা আর দুটো দিই? কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো যেন নবী খেতে পাই না। হ্যাঁ খেয়েছে মাল গলা পর্যন্ত, খেয়ে হাঁড়ি খালি। আল্লাহ রসুল খাওয়ালেন, আরামের জায়গা করে দিলেন। নবী আমার পা পা করে মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। রাত কেটে গেল, সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে দরজায় খবর নিতে এলেন। আল্লাহ রসুল দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন ভিতর থেকে চরম দুর্গন্ধ, দরজাটা খোলা, দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা, তলোয়ারটা ফেলে দিয়ে মানুষটা পালিয়ে গেছে। রসুল আমার মনে মনে খুব আফসোস করলেন, মানুষটা যেই হোক না কেন আমি তার সেবা করতে পারি নাই, ঠিকমতো খোঁজ খবরটাও রাখতে পারি নাই। নবী আমার বিছানাগুলো নিলেন, নেওয়ার পরে কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে পরিষ্কার করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাপাক পায়খানা পরিষ্কার করছেন, ওমরে ফারুক এসে ছলছল নয়নে আমার নবীকে কাতর কণ্ঠে বলছেন, আল্লাহ রসুল, যে হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, চোখের জ্যোতি ফিরেছিল, এই হাত আপনি কুষ্ঠ ব্যক্তির গায়ে হাত বুলিয়েছিলেন, বেদিটা শিপা পেয়েছিল, এই হাত আপনি, এই আঙুল আপনি আকাশের দিকে তুলেছিলেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল, এই আঙুল আপনি লুটার মধ্যে মুড়েছিলেন, লুটা দিয়ে এমন ঝর্ণা বেরিয়েছিল যে 1500 জন সাহাবী পান করে ওযুও বানিয়েছিল, মস্তকে পানি ভরে নিয়েছিল। এই পবিত্র হাতে হাত দিয়ে বায়াত হলাম আমরা, আপনি পবিত্র হাত দিয়ে পায়খানা পরিষ্কার করছেন, দেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, না বাবা, কাজটা যে আমার, তুমি একটা কাজ করো, আমার এই মেহমানটাকে একটু খুঁজে নিয়ে আসো। ওমরে ফারুক দৌড় দিলেন, দেখে হ্যাঁ এখনো যাচ্ছে, ভাই শোনো। তো ওমরে ফারুককে দেখে আর দৌড় দেয়, কারণ ওমরে ফারুক গরম ছিলেন না নরম ছিলেন? ওমরে ফারুক মানে সর্বনাশ। ওমরে ফারুক সামনে গিয়ে মানুষটাকে ধরে নিয়ে নবীর সামনে দাঁড় করালেন। তখনও আল্লাহ রসুল তার পায়খানাটা পরিষ্কার করছিলেন। এই মানুষটা মাথা নত করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে আর মাথাটা থাকবে না, মনে হচ্ছে আমার জীবন চলে যাবে, আর উপায় নেই, আমি যে অন্যায় এমন একটা করেছি। তখন আল্লাহ রসুল হাতটা ধুয়ে ওই অমুসলিমের হাতটা ধরে বললেন, বাবা তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি তোমার ঠিক মতো সেবা করতে পারি নাই, তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা তুমি নাও, এবার তুমি আনন্দে বাড়ি চলে যাও। মানুষটা কদম বাড়িয়ে দিয়েছে, 1 কদম 2 কদম 4 কদম যায়, মনে মনে চিন্তা করে, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির কথা শুনেছি আমি, অনেক ধর্মগুরুর কথা শুনেছি আমি, তবে না, বিশ্বের যিনি বিশ্বের এই সৃষ্টির শুভ সূচনা, যিনি বিশ্বের 1 নম্বর সভাপতি, যিনি বিশ্বের 1 নম্বরের ন্যায় বিচারপতি, যিনি বিশ্বের 1 নম্বরে অর্থমন্ত্রী, যিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, তিনি আর কেউ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছুটে এসে ওই মানুষটা বলছে, হে আল্লাহ রসুল, আমি আর বাড়ি যাব না, আপনার কদমের তলায় একটু জায়গা নিতে চাই, দেবেন? তখন আল্লাহ রসুল বলছেন, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জিগের গরে লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে ইসলাম প্রচার হয়েছে মানবতা, সম্প্রীতি, হিকমা, ভালোবাসা দিয়ে। আজ এই গ্রামের সরজমিনে প্রতি বছরের ন্যায় এই সম্প্রীতি সভা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আসতে পারে, কারোর জন্য কোনো অসুবিধা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক সাত আসমানকে বিনা পিলারে, বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করাইয়ে রাখলাম। আসমান দিয়ে শেকল দিয়ে, আসমানের উপর থেকে শেকল দিয়ে আসমানকে টান দিই নাই, জমিন থেকে খুঁটো দিয়ে আসমানকে দাঁড় করাই নাই। ওই যে হাওড়ার ব্রিজ আছে, কম বেশি 300 বছর বয়স হয়ে গেল। শিক্ষিত মানুষ যারা বড় সুনাম অর্জন, সুনাম করে, প্রশংসা করে, হাওড়ার ব্রিজটা বানাইলো কে? বিনা পিলারে দাঁড় করাই রইল, অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়। আল্লাহ পাক জগতের মানুষকে জানাই, আমি আল্লাহ বিনা পিলারে, বিনা খুঁটিতে ছাদের মতো সাত আসমানকে দাঁড় করাইয়ে রাখলাম, অক্ষত অবস্থায় দাঁড় করাইয়ে রাখলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আর আমি আল্লাহ পাক আসমানে দুটো প্রদীপ আমি ঝুলাইলাম। রাত্রি বেলায় আমি আল্লাহ জিরো বাল্বের মতো চন্দ্র ঝুলাইলাম। সকালবেলায় পূর্ব দিকে আমি আল্লাহ হ্যালোজেনটা মানে সূর্যটা উদিত করলাম, সন্ধ্যাবেলায় অস্ত যায়। দয়ার নবী, মায়ার নবী বলেন, ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। ওই সূর্যটা ওয়ালিল্লাহি ইয়াসজুদু, মহান মালিকের সিজদায় অবনত হয়। চন্দ্রটা আল্লাহর গুণগান করে, সিজদায় অবনত হয়। সূর্যটা মহান মালিকের নামে তাসবিহ করে, সিজদায় অবনত হয়। নক্ষত্র মহান মালিকের নামে তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমার নামে জিকির করে। শুধু মানুষ ফাঁকি মারে। কে ফাঁকি মারে? আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। হায়াত ও মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস করেন রুজির মালিক আল্লাহ? রুজির মালিক যদি আল্লাহ হলো, দুটো থেকে আর তিনটে ছেলে কেন হলো না বলো? তুমি তো বলেছো সালমার মা, এ দুটো হয়েছে, ঝামেলার পোয়াতে পারছি না, গোলমাল করে তিনটে যেন হয় না। রুজির মালিক যদি আল্লাহ হয়, ওই যে দোকানদার মুদিখানা দোকান নিয়ে বসে আছে মুসলমান, আপনার সকালবেলায় ডিম, চানাচুর, বিস্কুটের প্রয়োজন হয়েছে, মেহমান এসেছে, ভাই দোকানটা খুলে একটু দোকান দেন। দোকানদার বলে আগে ধূপ দেবো, তারপরে মাল বিক্রি হবে, কারণ তার মনে মনে ধারণা ধূপের কারণে বিক্রি হয়, রুজিতে বরকত হয়। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক তিনি, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক আল্লাহ। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, দেখবেন যারা পণ্ডিত হয়, বামুন যারা মানুষ হয়, ধর্মগ্রন্থ পড়ে যারা, ধর্ম নিয়ে কোনোদিন লাফালাফি করে না, তারা ওই চুনোপুটিগুলো খুব লাফায়। হে বাবাজিরা, ভাই নাই আমার, বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা, মৃত্যু আগমনী নমঃ। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, যার মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না,
লা ইলহা গরতি পাপম ইল্লু ইলহা পরম পদম। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সংসার নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? কেউ বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান। ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের বিবি আছে, তার নাম ভগবতী। ওরা সংসার করেছিল, বিবি ছিল, বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, কখনো খান না, ঘুমান না। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। আল্লাহ দুইটা তিনটা হবে, হতে পারে, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো, আল্লাহ এক না হয়ে দুটো তিনটেও যদি হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে আমার একটাই ছেলে, ছেলেটা আবার চাকরি করে, আর দু তিনটে যদি হতো তো জমি জায়গাগুলো সামলাতো, কাজ হালকা হতো। তা তিনটে আল্লাহ হলে ভালো হতো না? কিছু মানুষ বলে ছোট হুজুর, কিছু মানুষ বলে আমরা মেজ হুজুরের ভক্ত, কিছু মানুষ বলে আমরা বড় হুজুরের ভক্ত, ঠিক না বল? আল্লাহ যদি একটা না হয়ে তিনটে হতো, দেখো কেমন খারাপ হতো। কিছু মানুষ বলতো আমরা ছোট আল্লাহর ভক্ত, কিছু মানুষ বলতো আমরা মেজ আল্লাহর ভক্ত। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হতো বড্ড ভালো হতো, জমিতে সরিষা বুনেছি, গম চাষ করেছি, গাছ ভালো হতো, ফলনটা ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এখনো ধান ঘরে তুলতে পারি নাই, আল্লাহ এই সময় যেন বৃষ্টি হয় না। ছোট আল্লাহ বলতো বৃষ্টি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো। বলো আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? কথা বলে না? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুর আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানকে সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি, আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। হ্যাঁ সুন্দর বন আছে, মানুষ সুন্দর বলে, আমি আল্লাহ তো কোনোদিন সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ পাক চারবার শপথ করে বলেছি আমার মানুষ বড় সুন্দর। গরু ছাগলটা আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, এই মানুষ শুধু ফাঁকি মারে। তারপরেও আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর। গরু ছাগল যখন জিকির করা বন্ধ করে দেয় হালাল হয়ে যায়, মাছ জিকির করা বন্ধ করে দেয় মাছ ধরা পড়ে যায়, গাছ জিকির করা বন্ধ করে দেয় কাটা পড়ে যায়। তবে মানুষটা যখন খোদার নিয়ামত ভোগ করে আল্লাহকে ডাকে না, খোদার নাফরমানি করে, ফেরেশতা বলে আল্লাহ ঢালবো নাকি, গজবে ফেলবো নাকি? দয়ার মালিক আল্লাহ বলে না না, যারা এত আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, বড় নিয়ামত দিয়ে মানুষকে বানাইলাম, সবচেয়ে বেশি বানাইতে যারা সময় নিলাম, মানুষকে বারবার সুযোগ দাও। মানুষকে আল্লাহ পাক যখন আদমকে বানাতে চাইলেন, ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়ে বলেছিল মালিক আদম বানাবেন না, মানুষ বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। বাধা দিয়েছিল কি দেয় নাই? আল্লাহ পাক মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোরা তা জানিস না। সেই মানুষ যাকে নিয়ে আল্লাহ গর্ব করলো, এই মানুষ খোদার নাফরমানি করে, এই মানুষ আল্লাহকে ডাকে না, আল্লাহকে ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আমার রাসূল আপনি জানিয়ে দেন বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, ব্যবসা করো, বিজনেস করো, চাষ আবাদ করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, বিবিকে মহাব্বত করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না। মহান মালিকের ঘোষণা, আমার বান্দা হলো তারা সুখে দুঃখে এক
আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা, নবীর আশিক হলো তারা, আমার কালামুল্লাহকে বুকে নিয়েছে যারা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে হুজুর কিবলা এসে গিয়েছেন। একটু করে ধ্বনি নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजद्दिदे ज़मा, औलादे मुजद्दिदे ज़मा, औलादे मुजद्दिदे ज़मा, नारे तकबीर। फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यदना। तुम्हारी रहमते বেঁচে আছি দুনিয়ায়, হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার, আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়। কি ভালো হয়? হ্যাঁ, তো ধান যখন ভালো হয় তো বলি মুরব্বী বাপ 2-4 বস্তা ধান মাদ্রাসায় দাও। তো কোনো কোনো সময় দেখি মৌলবীদের দেখলে পরে ওই যে মালিক যে পালিয়ে যায়, লুকিয়ে যায়, যে কর্মচারীকে বলে যে মুনিব নাই গো, মৌলবীকে বলবে মুনিব নাই। কোথায় গেল গো? তো যারা কাজ করে তারা বলে মুনিব নাই গো, কদিন হলো কলকাতায় গেছে। আর ও মানে উকি বেড়ে ঘরে চুপ করে বসে আছে, দেবে না। তাই বলে চাষা 2-1 বস্তা দাও, ধান তো ভালো হয়েছে। বলে ধান এমনি এমনি ভালো হলো, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ধান ভালো। আল্লাহ বলে দাঁড়া, গোটা জমি সাদা করে দেবো দাঁড়া। দিয়েছে মাল, পরের বছরে মাজরা আর পোকা, গোটা জমি সাদা হয়ে গেছে। দিয়ে মুখটা তুবড়ে চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মাছ। চাষা কি ব্যাপার? আল্লাহ সব মেরে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। এটা আল্লাহর বান্দা। হে বাবা, মুসলমান বাবারা ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, গাদ্দারি করবেন না। আল্লাহর নিয়ামত ভোগ করেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহকে স্মরণ করেন। পৃথিবীর জমিনে বড় একটা গাদ্দার ছিল, গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল আল্লাহকে মার্ডার করব। শুনেছেন গাদ্দারের নাম কি বলেন তো? কি নাম? নমরুদ। পৃথিবীতে গাদ্দার হলো তারা, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর সাথে নফরমানি করে যারা। পৃথিবীতে গাদ্দার হলো তারা, ঠান্ডা পানিতে ওযু করার ভয়ে নামাজ ত্যাগ করেছে যারা। কি বলছে বলে? ওই পৃথিবীর জমিনে বড় একটা গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আর বলেছিল, ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। কি করবি? বলে আল্লাহকে মার্ডার করো। কর। আচ্ছা, আল্লাহ আছে কোথায় এটা খুঁজা তো লাগবে। কি বলছেন? যাকে আপনি মার্ডার করবেন তাকে তো খুঁজতে হবে। আল্লাহ আছে কোথায় বলুন তো বাপ? কোথায় আছে? মসজিদে আছে। আছে কোথায় আল্লাহ? হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তা নাই সাথে ন ভগবান বতরিষ্যতি অন্ধা তোমা প্রবাসন্তি ইয়া সম্মতি উপস্থি। সেই মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না, তার কোনো মূর্তি হয় না। ওই মহান সৃষ্টিকর্তা আছেন কোথায়? তোমার নিকটে আছে। কুরআন জবাব দেয়, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার নিকটে আছে। কতটা নিকটে? ঘরের রগটা যতটা কাছে, তার চাইতে নিকটে আল্লাহ আছে। বড় একটা তীর ধনুক বানাইলো,
পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো। আকাশে নাকি আল্লাহ আছে, তীর মারবে। আকাশের দিকে সোজা করে তীরটা ছুড়ে দিল। উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে বলল, দেখ দেখ, রক্ত তীরে লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিলাম, আমার মতো পালোয়ান কাউকে পাবি না। ফেরেশতারা বলল, আল্লাহ যাব নাকি? যাবো, একবার শয়তানটাকে ঠান্ডা করে আসবো। আল্লাহ বলছে, থাম, তোদের যাওয়া লাগবে না, পৃথিবীর জিনজাতি যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষকে লাগবে না। একটা মশা আল্লাহকে বলেছিল, বড় আল্লাহর সৈনিক, আকারে ছোট, আবার প্রতিবন্ধী, এক পা খোঁড়া। ওই মশার বলেছিল, মালিক আমাকে অর্ডার দাও, ওই বেঈমানটাকে জব্দ করে আসি। আল্লাহর অর্ডার পেয়ে গেল। মশাটা নমরুদের কানের কাছে হিন্দি গান শোনাইলো, বারবার সরাই নড়ে না। ওই মশা কান দিয়ে ঢুকলো, মাথায় গিয়ে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়। এত যন্ত্রণা হয়, হাতে করে বাড়ি মেরে হয় না, একজনকে দাঁড় করায় হয় না, দুইজনে দাঁড়াইলো, খরমে করে বাড়ি মারে। যত জোরে বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেয়া হবে। দুইজনে আলোচনা করলো, কতদিন আর এমন বাড়ি মারবি, ও শালাকে এত জোরে বাড়ি মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। ওই বেঈমান নমরুদ তার মাথায় বাড়ি মারলো, মাথাটা ভেঙে গেল, নাক দিয়ে মশাটা পুরুত করে বেরিয়েছিল। ওই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি করিয়েন না। কিছু কিছু গাদ্দার আছে যে ধর্মটাকে কেটে কেটে জানিয়ে বানিয়ে ফেলছে, আছে না নাই? এ বাবা, এখন ওরা বলছে জানাজার পরে দোয়া করা চলবে না, নামাজ বাদ দোয়া করা চলবে না, আবার কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এগুলো সব পুরাতন হয়ে গেছে, সব চলবে না। ঠিক না ভুল বলো? ওরা কারা? গাদ্দার। ওরা আবার কারা? আরে সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা। কারা? মুনাফিকরা। মুনাফিকরা। শোনেন নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে এক ইহুদি আর এক মুসলমান, মুসলমানের লম্বা দাড়ি, লম্বা টুপি, সাংঘাতিক নামাজ পড়া লোক, তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বোঝে তলোয়ারটা আমার, ইহুদি বোঝে তলোয়ারটা আমার, তো চল নবীর কাছে যাই। তো দয়া রসুল আমার বিচার করলেন, দুই মুখের কথা শুনে ফাইসালা করে দিলেন, কি? এই মুসলমান, এই তলোয়ারটা অমুসলিমকে তুলে দাও, এই তলোয়ারটা ইহুদি। নবীজির সামনে তলোয়ারটা ইহুদিকে দেওয়ার পরে মুসলমান দরবার থেকে বেরিয়ে তখন বলছে, নবী বিচার করতে পারে নাই, এই বিচার আমি মানব না। তো ইহুদি বলছে, কার কাছে যাবে? বলে, ওমরে ফারুক ভালো বিচার করতে পারে, চলো। তো ওমরে ফারুকের কাছে যাওয়ার পরে অভিনয় করে মিষ্টি সুরে কামচার বলছে, হুজুর আমি সাংঘাতিক মুসলমান, আমার মতো মুসলমান একটাও নাই, জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে, হুজুর আপনি বিচার যদি না করেন কোথায় যাবো? ওমরে ফারুক, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, আমি আছি তো, কাঁদিস না বাপ। কিন্তু সারা শয়তান মিথ্যা কথা বলছে। ইহুদি বলছে, হুজুর যা করবেন করবেন, একটু কথা বলবো, বলো। আপনার কাছে আসার আগে নবীর কাছে গিয়েছিলাম, নবী দুই মুখের কথা শুনে ফাইসালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাত ভাই মুসলমান বলেছে নবীর বিচার মানি না। ব্যাস, ওমরে ফারুক লাল হয়ে গেল। কত বড় বেয়াদব! তলোয়ারটা নিয়ে ওই বেঈমান মুনাফিকের গলায় লাগিয়ে দিল, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, ধরটা কাতলা মাছের মতো লাফাতে লাগলো। ইহুদি ভয়ে থরথর করে কাঁপছে, এই তলোয়ারটা নিয়ে বাড়ি যা। ইহুদি তলোয়ারটা বগলে করে নিয়ে ছুটচার, বলছে ওমর শেষ করে দিল। কি হলো? বলে মাথা কেটে দিয়েছে। মুনাফিক রাস্তায় তখন দাঁড়িয়ে আন্দোলন শুরু করলো, কি? হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির কাছে ফাইসালা। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, বাবা ওমর তুমি একবার আমাকে বলতে পারলে না? মাথাটা কাটলে বাবা একবার শোনাতে পারতে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বলি, আপনাকে এত যে মহব্বত করি, আপনার বিরুদ্ধে কেউ যাবে
আপনার ফাইসালাকে কেউ অস্বীকার করবে, আমি ওমরে ফারুক তাকে মুসলমান ভাবি না, ইমানদার মনে করি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে বসে আছেন। জিবরাইল ফেরেশতা এসে বলেছেন, আল্লাহ রসুল, ওমরে ফারুক যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে আপনি কথা কিছু বলবেন না। কারণ ও যে ব্যক্তি নবীর ফাইসালা মানে না, নবীর দেওয়া আদর্শকে অমান্য করে, নবীর দেওয়া সুন্নতকে যে অস্বীকার করে, নবীর দেওয়া দোয়া, নবীর দেওয়া তরিকা, বসা খাওয়া উঠা যে অস্বীকার করে, আরে ও তো গাদ্দার, ওরা গাদ্দার, ওরা কখনো ইমানদার হতে পারে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীতে সবচেয়ে আল্লাহ পাক সুন্দর বানাইছেন কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে সুন্দর বানাইলাম মানুষকে, তবে মানুষের ভিতরে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর যারে বানাইছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বদিক দিয়ে আলা ওয়া আযীম বানাইছি যারে, তিনি আর কেউ নয়, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে এক নম্বরে নেতা, এক নম্বরে পিতা, এক নম্বরে শিক্ষক, মানব জাতির মুক্তির দূত। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, আর মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। চিঠিটা আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। এইরকম অহরহ ইতিহাস ভারতে গোপন করে দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী বললেন, 16 দিন আগে চিঠি লিখলেন যে পৃথিবীতে অনেক মুনি ঋষির জীবনী পড়লাম আমি, যার জীবনীটা কম বেশি 12 বার পড়লাম। The name whose first letter will be M and the last letter will be D, and who will eat the meat of a four-footed animal, all mankind should follow him. He is a messenger or prophet sallallahu alayhi wa sallam. বেদে লেখা আছে, মাংমাদাবাতি তাদিবাদা কারান্তে প্রকৃতিরতা বিরসানাং ভাক্ষায়ে সাদা বেদা শাস্ত্র শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সত্য প্রিয়, সততা, তিনি বৃষ মাংস ভক্ষণ করিবেন, তিনি হবেন কল্যাণকর্তা, জগৎগুরু, বিশ্বের মহান নেতা। মহাত্মা গান্ধী বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর পৃথিবীতে মানুষ নাই। ছুটে গিয়ে ভক্তরা প্রশ্ন করেছিল, স্যার মহাত্মা গান্ধীকে বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পৃথিবীতে এত সুন্দর যদি মানুষ না থাকে, মহাত্মা গান্ধীকে বলছেন, বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি এমন দেখলেন যে সবচেয়ে তার সুন্দর বলছেন? তো মহাত্মা গান্ধী বলছেন, জীবনে যিনি কোনোদিন মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, জীবনে কোনোদিন পশুপক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই, বলো সুবহানাল্লাহ। তাহলে বেদেও লেখা আছে, বলে হ্যাঁ হ্যাঁ লেখা আছে, কালো চশমা পরে বলে তেমন দেখতে পাই না। নবীজির গুণগান করে বলা হয়েছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গলাঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শম। ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 13 এবং 19 নম্বর মূল মন্ত্রে বলা আছে, পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবে। হ্যাঁ, জন্মের পর হইতে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী ঘামতেন, আমরাও ঘামি। আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? কথা বলে না? ওরা বলে নবী আমাদের মতো। কেমনে বলো নবী আমাদের মতো? নবী ঘামলে পরে ঘামটা সুগন্ধ বার হতো,
আম্মা জানা আয়েশা ঘামটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, কনের গায়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। নবী আমার রাস্তা দিয়ে একবার চইলে গেলে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হতো। নবী কোনো বাচ্চার মাথায় একবার হাত বোলালে 40 দিন পর্যন্ত সুগন্ধি বার হয়। বেদে লেখা আছে, অততে সাং ভবিষ্যতে মানাংশে বেশাদা নিব বাসুদেবং গরাঙ্গীতি পন্ন গন্ধানি স্পর্শম চতুর্ভি বিরাতি ভেদান করিষ্যামি কালিক্ষায়াম। তার 4 জন হবে সহচর। নবীর খলিফা কয়জন? কথা বলে না। এই যারা ইউটিউব করছো, আমি ইউটিউব তো করতে দিই না। ইউটিউবরা খুব মুশকিল করছো তোমরা, এদিক ওদিক করিও না। তিলকে তাল, তালকে তিল যেন করে দিও না। কোরআন পড়ি, হাদিস পড়ি, সেগুলো ওরা দেবে না। প্রথমে শুধু বেদ পুরাণ দেবে, দিয়ে লিখবে হিন্দুদের কোমর ফাঁস। এসব কেন লেখো তোমরা? না না, আমরা সবসময় সম্প্রীতির বার্তা দিই, সবসময় মানবতার কথা বলি। এ বাবাজিরা ভাইরাই আমার, সেখানে বলা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নর সংসা। পৃথিবীর জমিনে সত্যপ্রিয় সত্যবাদী মানব জাতির কল্যাণ কর্তা ইন্দ্রজোনা উপস্রোত নাম নর সংসা ভবিষ্যতে। তার নামটা হবে নর সংসা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু যশার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাব্বাব ব্যারাকেটে ফাতেমা। নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বারিরা। দুধ বাবার নাম হবে গারেশ, দুধ মায়ের নাম হবে গালিমা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি। নাম নানা সংসা, বাংলায় প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গেলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং। 1969 সাল জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় তিনি চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়ে অবাক করিয়ে দিলেন। চাঁদে বিন্দুমাত্র অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, তবে হ্যাঁ চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ, কালো রেখা পাওয়া যায়? বলে চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। চাঁদে কি হয়েছিল শুনেছেন? চাঁদে অ্যাক্সিডেন্ট। কোন গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়, নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নয়। ওই মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা বেঈমানদের চোখে আঙুল দিয়েছিলেন। বেঈমানরা অবাক হয়েছিল। নবী আমার আকাশের দিকে শাহাদত আঙুলটা ইশারা করেছিলেন। নবীর এক আঙুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। হা নীল আর্মস্ট্রং বলে চাঁদে কালো দাগ দেখা যায়, কালো রেখা পাওয়া যায়। তার জীবনীটা বারবার পড়লাম। চাঁদে দাগ দেখা যায়, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তা নবীজির মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ হবে না। আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় গ্রহণ করে নাও, নবী যা শোনাই শুনে নাও, নবী যা দেখাই দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করে তারা নবীর ইত্তেবা করে জীবন অতিবাহিত করে যারা। আল্লাহকে ভয় করে তারা সুদের কারবার আর বাজারে গিয়ে লটারি কাটে যারা। কি বলছেন বাবু?
আল্লাহকে ভয় করে বলেন, আল্লাহকে ভয় করে তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়েছে যারা, খুব ইমানদার সাচ্চা মুসলমান। এদিকে লোক ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় নেয় ফেরেশতা মনে হচ্ছে তো, টাকা নেয় না, নেয় না, এখন কিছু কিছু অল্প নেয়। এ বাবা নিয়েন না, ছেলের বাপ যারা নিয়েছেন আর নবো যারা ভাবছেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাই রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এখানে বাজার কোথায়, কি নাম বলো? আরে সোনাক না না, বড় বাজার কি আছে? এটা হাবড়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা। এই ছোট বাজারে হয় না, বড় বাজারে যেতে হয়। আরে হাবড়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করো আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করো না কেন? ছেলের বিয়েতে পণ যারা নিয়েছো বাবা, আর জমি জায়গা ভাই বোনের যারা হক মেরে খেয়েছো বাবা, 14 বার হজ করলেও মাপ নাই। আমার গ্রামে একটা হাজী সাহেব বুঝলেন, নাম করবো না, একবার নাম করে দিলাম, গ্রামে ঢোকা 3 দিন বন্ধ করে দিল। এ বাবা, এখানকার হাজী সাহেবরা ভালো, এখানকার হাজীদের কথা বলছি না। আমাদের গ্রামে একটা হাজী সাহেব, হ্যাঁ, তো 2 কাঠা জমি 4 কাঠা কি করে হলো? আমিন মাপছে, শুনছেন? আমিন এখানে আছেন? আমিন বাবু কই? যার বাড়িতে খাবার খেলাম, সাংঘাতিক রান্না বুঝলেন, আলহামদুলিল্লাহ। এদিকে শোনেন, তো 2 কাঠা জমি 4 কাঠা, তো আমিন বলছে হ্যাঁ গো তোমার 2 কাঠা জমি 4 কাঠা, বলছে আল্লাহ বরকত দিয়েছে। ও মাল কেটে সব জমি বড় করেছে, মাকে গোয়ালে খাই দিয়েছে, দিয়ে মক্কা থেকে বড় একটা তসবি নিয়ে এসছে, রাস্তায় হাঁটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হাজী সাহেব, এই লোক দেখানি তসবি করছো কেন? বলে টাটকা হাজী, সাবধানে কথা বলবে। ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবুতি, একবার আয় একবার হাজিগিরি বার করে দেবো। এ বাবাজির আমার, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। এই কিছু কিছু ভণ্ডদের জন্য ভালো ভালো হাজিদের বদনাম। উমরা করতে গেছে, কাবা শরীফে দেখবেন ওই মসজিদে হারামে কিছু কিছু ফোল্ডিং চেয়ার আছে, চেয়ার দেখে মাল পছন্দ হয়ে গেছে, বগলে করে 2টো চেয়ার বাক্সে ব্যাগে ভরে নিয়েছে। এয়ারপোর্টে যখন চেকিং চলছে, বলছে চেয়ার কি ব্যাপার? তাই বলছে আমার ভালো লেগেছে, তাই 2টো ভরে নিলাম বগলে। তা বলছে তুমি হজ করতে এসেছিলে কি করতে এসো? এ বাবা, দেখবেন কিছু কিছু হাজী সাহেব আছে যে মক্কা থেকে 25 কেজি আতর, 16 কেজি খেজুর, 14 কেজি খুরমা, শুধু এইগুলো কিনছে। কি ব্যাপার? ওগুলো তো কলকাতা বাজারেও পাওয়া যাবে, তুমি এখানে মার্কেট করতে গেলে নাকি? আবার কিছু কিছু হাজি আছে, ও হজ করতে গিয়ে কাবা শরীফের সামনে তো সেলফি তুলছে, সেলফি হাজি। ছি 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 ছি। একটা নেকি করলে 1 লাখ স্বভাব পাওয়া যায়, তো এটা যে গুনাহার কাজ করছো তুমি, একটা গুনাহ করলে তো 1 লাখ গুনাহ হচ্ছে তোমার। হে বাবা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা ভাইরাই আমার, ওই মানুষটা সুদের কারবার করতে পারে না, ওই মানুষটা হারাম কখনো খেতে পারে না, ওই মানুষটা বাপ মাকে কষ্ট কোনোদিন দিতে পারে না। 4 বুকে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, আর বুকে আছে
কালামুল্লাহ। হাফিজে কোরআন হচ্ছে সোনাকানিয়ার সরজমিন থেকে। কত ভাগ্যবান মানুষ আপনারা। আরে যে গ্রামে হাফেজ হচ্ছে, সন্তানগুলো সৈনিক তৈরি হয়ে যাচ্ছে। কোরআনের সুন্দর পাখিরা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। যে গ্রামে মাদ্রাসা, আরে গ্রামে মৃত্যু হয়ে যাওয়া কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেতে থাকে। আরে কোরআন বুকে নিয়েছে যারা, বাপ মাকে কষ্ট দেয় না কখনো তারা। মাই চ্যালেঞ্জ, একটা হাফেজের নাম আপনি দেখাতে পারবেন না যে ওই ছেলেটা হাফেজ হওয়ার পরে বাপ মাকে খেতে পড়তে দেয়নি। একটা হাফেজ, একটা আলিমের নাম আপনি বলেন যে ছেলেটা আলিম হওয়ার পরে অভাবের কারণে লটারি আর সুদের কারবার করে। একটা হাফেজ আলিমের নাম বলেন যে শ্বশুরের কাছে গিয়ে বলেছিল একটা অ্যাপাচি গাড়ি দিও। ছেলেটা গাড়ি চালাচ্ছে, কোথায় পেলি? বলে আমার শ্বশুর খুশি করে দিয়েছে আমাকে। তো শ্বশুর তো জীবনে 10 টাকা ভিক দেয় না, তো তোকে গাড়ি কি করে দিল? এ বাবা, দেখাতে পারবেন না আলেম হাফেজরা হারামের সাথে যুক্ত হতে পারে। আরে হিন্দু বলো, আদিবাসী বলো, খ্রিস্টান বলো, বৈধ বলো, তাদের মনে মনে ধারণা যার বুকে কোরআন আছে, যার বুকে মোহাম্মদ রাসূলুল্লাহ, যার বুকে কালামুল্লাহ, তার ফুকে কাজ হয়, ওই ফুক বৃথা যায় না। তাই তো মসজিদের সামনে হিন্দুরা আসে, খ্রিস্টানরা আসে, আদিবাসীরা আসে, বাচ্চা কোলে নিয়ে, বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুর একটু ফুক দিয়ে দেন। কারণ তাদের মনে ধারণা যার বুকে কোরআন আছে তাদের ফুক কখনো বৃথা যায় না। কোরআন পড়ো, কোরআনটা বুকে নাও, কোরআনটা চুমা দাও, কোরআনটা শোনো। পৃথিবীর জমিনে কোরআনের মতো কিতাব আর হবে না, পাবে না। কোরআন সব জায়গায় চলবে, ইংরেজি চলবে না। তবে বলে দিয়ে যাই, আপনার ছেলেকে মৌলবি আর করাতে হবে না। আমি বলছি না আপনার ছেলেকে হাফেজ বানান, না না না, মৌলবি হাফেজ করাইয়েন না, আর দরকার নাই। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের দরকার নাই। বলেছি আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, আপনার ছেলে আমিন হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। কি বলছেন বলেন? কত জানোয়ার বাপ মাকে খেতে পড়তে দেয় না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। আরে গরু ছাগল যত বড় হয় বাপ মাকে চিনতে পারে না, বাপ মাকে আর ভাত দেয় না। কারণ গরু ছাগলের স্বভাব হলো এটা। তোমার গ্রামে কত গরু ছাগল জানোয়ার বাস করে, চেহারাতে মানুষ কিন্তু অন্তরগুলো গরু ছাগল। বাপ মাকে খেতে পড়তে দেয় না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, না পাখি থেকে পবিত্রতা অর্জন করা লাগে না। তোমার গ্রামের আমার গ্রামের কত নওজোয়ান আছে মানুষের বাচ্চা বলে দাবিদার, গরু ছাগলের স্বভাব নিয়ে জীবন কাটাই তারা। এ বাবা, শুনে রেখে দাও, কোরআন পড়ো। এই আপনাদের পাশের জেলা নদিয়া হরিণঘাটা বলে একটা জায়গা, হরিণঘাটার স্কুলের মাস্টার ফোন করলো, হুজুর দোয়া করে দেন, আমার বিবির জন্য দোয়া করেন। বিবি কি মরে গেছে? না হুজুর, মরে নাই, 22 বছর সংসার করছি, 2 ছেলে, আমিও মাস্টার, বিবিও মাস্টার, প্রেম ভালোবাসা হয়েছিল, তখন বাপ মায়ের অনুমতির বাইরে বিয়ে করেছিলাম। এখনো 22 বছর হয়ে গেল, আমার বিবিটা নামাজ কোরআন কলেমা পড়ে নাই। সংসার করলি কি করে? হ্যাঁ, 22 বছর ধরে চেষ্টা বলে হ্যাঁ করেছি, পড়ে না। আমি বললাম তোমার এলাকায় মাহফিল আছে, এলাকায় গেলাম, মাস্টার একটু আগে আগে নিয়ে বলছে হুজুর আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। আমরা ব্যাগে করে নিয়ে এসছি ধুলো, চলো। এ বাবাজিরা ভাইরা আমার, তার বাড়িতে যখন পা রাখছি, বউ তো কেউটো সাপের মতো ফস ফস করছে। আমি বললাম বোন আমার, তোকে 22 বছর বুঝিয়েছে পারে নাই, আমি একদিন আর কি বুঝাইবো। তবে আমার কাছে একটা কিতাব আছে, বিশ্বনবীর জীবনী, বাংলার কিতাব। এই কিতাবটা দিয়ে গেলাম, মন চাইলে পড়িস, রাতের বেলায় নির্জনে পড়িস বোন আমার। 3 মাস হয়ে গেল, 3 মাস পরে হঠাৎ করে মাস্টার ফোন দেয়, হুজুর আপনার সঙ্গে বিবি কথা বলবে। ওই মহিলা ফোন করছে, বলছে হুজুর আপনি আমার বাড়িতে একবার আসিয়েন, কিতাবটা পড়ে মনে বড় জায়গা নিয়েছে।
বেশি দিনকার কথা নয়, 1 বছর হলো, বেশি দিন নয়, 11 মাস। ওই মহিলা আমার মনে মনে ধারণা এবার হয়তো কলেমা পড়বে, বেঈমান আর রইবে না। তার বাড়িতে হাজির হলাম। সেই মহিলা বলছে, হুজুর কলেমা পড়তে পারি, কিন্তু শর্ত হলো আমাকে পূজা দিতে বাধা দিতে পারবেন না। কলেমা পড়বো কিন্তু ঘন্টাও বাজাবো। মালিকের দরবারে বললাম, আল্লাহ, হাসান বসরি বলে আল্লাহ পাকের ওলি ছিলেন। হাসান বসরি ওয়াজ করেছিলেন, হাজার হাজার জনতা ওয়াজ শুনেছিল। ওই এক লাইনে এক কোণে বসে বসে ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ ওয়াজ শুনেছিল। চোখের পানি টপ 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 করে গড়িয়েছিল। হাসান বসরি বলেছিল, বাবা কাঁদিস কেন? কলবটা তাজা হয়েছিল, মরা কলবটা জিন্দা হয়েছিল। চোখের পানি ফেলে আল্লাহর ওলির কাছে হাত দিয়েছিল, শপথ গ্রহণ করে নিয়েছিল। কাল ছিল ফুজাইল ইবনে আয়াজ, ডাকাতদের সর্দার, আজ জামানার ওলি হয়ে গেল। বাসার বলে মাতাল ছিল, মাতাল, সকাল সন্ধ্যা মদ খেত। রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পেয়ে চুমা দিল, ধুলবালি জেরে সুগন্ধ লাগাই উঁচু জায়গায় রাখে। আল্লাহর বড় পছন্দ হলো, হাসান বসরি প্রতি এলহাম হলো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাসারের কাছে দিনের দাওয়াত নিয়ে গেল। বাসার বলে, বাড়িতে নাই, মদের আড্ডাখানা। এ বাসার, তো বলছে কে? চলছে তখন। বলে, শোন বাবা, বেরিয়ে আয়। টলতে টলতে আস। বলে, বাবা সাবধানে আয়, পা স্লিপকে যদি পড়ে যাস তো হাত পা ভেঙে যাবে। বলে, আমার হাত পা ভেঙে গেলে 2-4 মাস পরে ব্যান্ডেজ করে ভালো হয়ে যাব। কিন্তু আপনারা তো হুজুর মানুষ, সাবধানে চলিয়েন। আপনাদের পা যদি স্লিপ হয়, সমাজে কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবেন না। এ বাবা, যাতে ঠিক, যাতে মাতাল, তাহলে হুজুর মানুষ যারা, হাফেজ মৌলানা যারা, ঘরে পুরুষ নাই, মহিলার বাড়িতে বেশি যাইও না, কাউকে বোন বেশি পাতাইও না, খালাতো বোন ফুকুতো বোন পাতাইও না, ঘন ঘন পরের বাড়ি বেশি আনাগোনা করিও না। পা যদি স্লিপ হয়, হাত পা ভাঙবে না, তবে সমাজে কিন্তু কোনোদিন দাঁড়াতে পারবে না। আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাবা কি কাজ করেছিস? আল্লাহ তোরে ডাক দিয়েছে। বলে, এমন কিছু কাজ নয়, কোরআনকে মহব্বত করেছিলাম, কোরআনের আয়াত পড়েছিল কাগজে, হ্যাঁ আরবি লিখা, ধুলাবালি নোংরা তুলেছিলাম, চুমা দিয়েছিলাম, খুশবু লাগাই উঁচু জায়গায় রেখেছি। বলে, বাবা বাসার, গোসল করে নে, মালিকের দরবারে তওবা করে নে, আর হারাম খাবি না, হারাম ছুঁইবি না, হারামের সাথে স্পর্শ করবি না। আল্লাহর বান্দা ওই বাসার তওবা করে নিল, অঙ্গীকার করে নিল, আল্লাহর ওলির কাছে হাত দিল। কাল মাতাল ছিল, আজ জামানার ওলি, বাসার হাফি হয়ে গেল। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। जनाब हजरत मौलाना साहेब, जनाब हजरत मौलाना साहेब, जनाब अमीरुल इस्लाम साहेब, नारे तकबीर। মুসলমান, তো চিন্তা করলাম পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। যে গাদ্দার গুলো বলছে দোয়া করা লাগবে না, আরে দোয়ার মতো হাতিয়ার তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। ফিলিস্তিনের মুসলমান মার খাই তো বাংলার জমিন থেকে, দোয়া দাও, দোয়া। এ বাবা, চিন্তা করলাম, মহিলা বলছে কালেমা পড়বো, কিন্তু ঘন্টা বন্ধ হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে, সিজদায় পড়ে মহান মালিকের দরবারে হাতটা তুলে দোয়া করলাম, আল্লাহ অন্তরে কোরআনের জায়গা দাও, নবীর প্রেম উদয় করে দাও। 3 সপ্তাহ হয়ে গেল। 24 দিন পরে স্বামীটা ফোন করে বলে, হুজুর রাতের বেলায় দেখি আমার বিবিটা সব শিরকি কাজগুলো দূর করেছে, সব শিরকি কাজগুলোকে ত্যাগ করেছে। আর আমার বিবিটা রাতের বেলায় কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন একজনা হয়ে গেল, মাথার কাপড় আর ফেলে না, তাহাজ্জুদের নামাজ আর বন্ধ করে না। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুসলমান, এখন তোমার মা বোনরা কোরআন পড়ে, কোরআন পড়ে,
রমজান মাস না এলে তো কোরআন খুলবে না, আর ওজোর বাহানা দিয়ে তো নামাজও পড়ে না। আপনি যখন মেয়ে দেখতে গিয়েছিলেন ছেলের জন্য, জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা কোরআন পড়া জানো? তা আপনার বিয়ান, ওই যে বিয়ান বিয়ান জানালা দিয়ে তখন উঁকি মেরে ঘুমটা কেটে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজের পাটি থেকে ওঠে না। বাসের কন্ট্রাক্টটা দেখেছেন? গোটা বাস প্যাকটা, শুধু বলছে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। বলে কি বলে, ও কন্ট্রাক্টর জানে জায়গা ধরবে না, তবু মাল ছাড়বে না। এ মা জানে আমার মেয়ে কোরআন নামাজ পড়ে না, তবু যা পাড়ার লোকে জিজ্ঞেস করো আমার মেয়ের মতো মেয়ে হয় না। 10 বছর ধরে সংসার করে, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, কিন্তু সিরিয়াল কাজা নাই। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর দুশ্মনরা যদি মনে করে, চেষ্টা করে, চক্রান্ত করে পৃথিবীর সব কোরআনগুলো নদীতে ভাসিয়ে দেবো, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। কথা বলে না? সব দুশ্মনেরা যদি চক্রান্ত করে পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে আগুনে পুড়িয়ে দেবো, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। বাংলাদেশের হিন্দুগড়ের ছেলে নকুল কুমার বিশ্বাস কোরআন নিয়ে গান বলে বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। নারে তাকবীর, উস্তাদে কেরাম, হাফেজগণ, মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ, নারে তাকবীর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা ন্যাংটা পোশাক পরেছিল, বাম হাতে করে কোরআনটা উঁচু করে ধরেছিল, বেগায়া বেপরদা বেশরম খ্রিস্টান ধর্মের মহিলা, লরেন বুথ তার নাম, বিখ্যাত লেখিকা ছিল। কোরআনটা উঁচু করে ধরে বলেছিল, এ সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দাও, মুসলমানরা গর্ব করে কোরআন নিয়ে, কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনের ভুল বার করব আর মুসলমানদের ইজ্জত সম্মান মাটির সাথে মিশিয়ে দেবো। অনেকেই তো চেষ্টা করলো, তুই একবার দেখ। ওই মহিলা ঘোষণা দিল, দেশ বিদেশে প্রচার হয়ে গেল। 1 মাস গেল, 2 মাস গেল, কোরআন পড়ে 1 বছর গেল, 1.5 বছর গেল, 2 বছর গেল। ওই মহিলা 2 বছর পরে কোরআন বুকে নিয়ে মাথায় কাপড়টা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করছে, ম্যাডাম কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো। ওই মহিলা বলে, কোরআনটা 1 বার 2 বার 5 বার পড়লাম, ভুল পেলাম না, মনে হলো আর কোরআন পড়বো না। পৃথিবীতে অনেক গান আছে 1 বার 2 বার 5 বার পড়া হয় আর গানটা পুরাতন হয়ে যায়। 1 বার 2 বার 5 বার 10 বার গাওয়া হয়। একটা গান উঠেছিল বুঝলেন, ওই যে ভাজা বাদাম না কি বাদাম বলছিল গো, কি বাদাম? হ্যাঁ দেখো, সুরা মুখস্থ নাই কিন্তু কাঁচা বাদাম মনে রেখে দিয়েছে। হে বাবা, ছোট বুড়ো সবার মুখে দেখি বাদাম বাদাম। আচ্ছা সে মাল ধুয়ে গেল না, এখন আছে? হ্যাঁ, পৃথিবীতে কত গান এলো, 2 বার 5 বার 10 বার, 1 বছর 2 বছর, তারপরে অনেক কবির কবিতা 1 বার 2 বার 10 বার পড়বে, পুরাতন। ওই লরেন বুথ লেখিকা বলে, এই কোরআনটা 5 বার পড়লাম, ভুল তো পেলাম না, মনে হলো কোরআন পড়বো না। তবে হ্যাঁ, 2 বছরে খ্রিস্টান ধর্মের মহিলা এই কোরআনটা 52 বার আমি খতম করলাম। 52 বার আমি পড়লাম। কোরআন পড়ি, যতই পড়ি ততই মধুর লাগে। এ বাবা, 40 বছর ধরে নামাজ পড়ছেন, ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, ইমাম সাহেব পড়ে ফজরে, ইশায়, মাগরিবে কিরাত পড়ে, আপনি পড়েন, আপনিও সূরা ফাতিহা নফল পড়লে পড়েন, সুন্নত পড়লে পড়েন, ফরজ পড়লে পড়েন, ইমাম সাহেব পড়লে শোনেন, সূরা ফাতিহা 40 বছর ধরে শুনছেন। কোনোদিন মনে হলো না সূরাটা কতদিন হয়ে গেল, একই সূরা একই গান,
এই যদি নিত্য নতুন হতো ভালো হতো না? আসামের কারি আসে, 24 পরগনার কারি আসে, বাংলাদেশের কারি আসে, যত মধুর কণ্ঠে তেলাওয়াত করে ততই ভালো লাগে। এটা কোরআন, কোরআন। এ বাবাজিরা ভাইরা আমার, ওই লরেন বুথ লেখিকা বলল কোরআনটা পড়লাম, 114টা সূরা আছে, এই কোরআনে 14টা সিজদা আছে, 540টা রুকু আছে, 86,430টা বাক্য আছে, এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনটা 52 বার তেলাওয়াত করলাম। কোরআন পড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পেলাম। তাই তো কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহান। খবর লাগাও, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি, ডক্টর শিব শক্তি সরোজি। পূজা করে হঠাৎ করে কোরআন বুকে নিয়েছিল, কোরআন পড়েছিল। ওই ব্রাহ্মণ মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন পড়ে একজনা আল্লাহর মুমিন বান্দা হয়ে গেল। তুমি আমি পেরেছি। চাচা দাড়িটা রাখো, কুটকুট করছে, বাপ 70 বছর হোক তখন চেষ্টা করব। আমারই ওপরার এক চাচা, জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে পায়ে হেঁটে, 56 বছরের মুরব্বী, দাড়িটা চেঁচেছে, সাদা চুলগুলো দেখছি রং দিয়ে দিয়ে কালো করছে। আমি চাচা কি ব্যাপার? মুরব্বী হলে আর কদিন পরে 60, 6 দিন পরে কবরডাঙ্গায় একটা পা তো চলেই গেছে তোমার, তো এই বয়সে আবার চুল কালো করছে কেন? তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 56, তোর চাচি জানে আমার বয়স 56, ওই পাড়া ভাবিরা কি জানে? হ্যাঁ এ বাবা, এইসব লোক মনে মনে ভাবে কিন্তু মরবো না। হায় হায় হায়, বলেন তো মরতে হবে কি হবে না? হ্যাঁ সবাই জানি মরা লাগবে, কিন্তু কেউ মরতে চায়। ফেরাউন বলেছিল কোনোদিন মরবো না, নমরুদ বলেছিল খোদাকে বাঁচিয়ে রাখবো না, খোদাকে মারার করব। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না। করুন বলেছিল আমার সম্পত্তি অনেক বেশি, কোনোদিন মরবো না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। তাই তো মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে। 12টা ডাক্তার পুষা ছিল, পুষা। খাবার 3 বার করে পরীক্ষা হতো তবে খেত। অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, হাতে দাস্তানা ব্যবহার না করে হ্যান্ডসাপ করবে না। কোটি টাকার মালিক ছিল, তাই তো কালো রংটা গোটা দেহে সাদা রং সার্জারি করে ফর্সা হয়েছিল। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। আল্লাহ বলছে মরার হায়াত এসব চাবি তো আমার হাতে। কি বলছেন বাপ? 60 বছর পার হয় নাই কেল্লা ফতে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে যাব না। মাথায় কোহিনূরের মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার। ৭০ বছর পার হয় নাই, চলে যেতে হয়েছে। আমার নানা নানি ছোটবেলায় মারা গেছে, কিন্তু আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। কতদিন? হায় 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 হায়। আমি যে জিজ্ঞাসা করছি বড় মা কেমন আছো, বয়স কত হলো? বলে বাপ এই 118 বছর 2 মাস হলে শেষ হবে। 118 বছর আর 2 মাস হলে পরিপূর্ণ হবে। বড় মা তুমি কি আরো কিছুদিন থাকতে চাইছো? তাহলে বাপ থাকা হবে। আমি দোয়া করে দেখতাম। তো বলছে বাপ আর 10 বছরের জন্য দোয়া করে দিয়ে। হায় হায় হায়, 118 বছরের মহিলা তখনও বলে আমি মরবো না। নূহ নবী আলাইহিস সালাতু সালাম বলছেন বুড়িমা তুমি কাঁদছো কেন মা? বলে মহা বন্যায় আমার 2 ছেলে মারা গেছে, একটা 500 বছরের যুবক ছেলে আর একটা 350 বছরের দুধের ছেলে মারা গেছে। কত বুঝতে পারেন নাই? 500 বছরের নওজোয়ান ছেলেটা মারা গেছে আর 350 বছরের দুধের বাচ্চা মারা গেল। খুব মন খারাপ হচ্ছে বাবা। তো নূহ নবী বলেছিলেন বুড়িমা 350 বছরের দুধের ছেলে মারা গেল
আর 60 বছর 70 বছর আমার রসুলের উম্মত হায়াত পাবে, তার বেশি হয়তো পাবে না। তো বুড়িমা বলছে 60 বছর মাত্র বয়স, তো তবু তারা ঘর বানাবে, সংসার করবে তারা? বলে হায় হায়, 60 বছর বয়সে ঘর মানে দুনিয়ার সব সাজাবে, বাথরুমে আয়না বসাবে, বাথরুম করবে, মুখটাও দেখবে, ঝকঝকে চকচকে হবে, কিন্তু কবরটা ফকফকে হবে, কবরের চিন্তা নাই। আপনি চিন্তা করে দেখেন, আগেকার মানুষের শিক্ষার হার কম ছিল, কিন্তু আগেকার মানুষের চিন্তাধারা ভালো ছিল, আগেকার মানুষের ইমান খাঁটি ছিল, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু নামাজি ইমান ছিল বড্ড পাকা। আর এখন মসজিদ এসি মার্বেল ঝকঝকে চকচকে, আর নামাজি মুসল্লি সব ফকফকে হয়েছে, শুধু ঠুকছে আর মাথা বেরোচ্ছে, ঠুক। নামাজ পড়ে দুটো তসবি কর বাবা, আল্লাহর কাছে একটু ইস্তেগফার করে কাঁদ বাবা। না, বলেন না। কমিটিও তো তেমন হয়েছে, এখানকার কমিটির লোক ভালো, প্রশংসা না করলে আমার টাকা দেবে না। এ বাবা, এ বাবা জিরা ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা, শোনাচ্ছেন বন্ধুরা, কোন কথা বলছিলাম? ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দিরে পূজারী হলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষা করা এমএ করেছিলেন তিনি, ডক্টরেট করা ব্যক্তি ছিলেন তিনি। বাবার নাম মহন্তং প্রেতং দাসুদাস, মায়ের নাম ভানুমতি কর, বিভিন্ন নাম শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যার নাম অক্সফোরা। হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত। বড় ব্রাহ্মণ ছিল, দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল, হঠাৎ করে একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি বয়ে বয়ে কিছু মানুষ হাঁটতে হাঁটতে নেমে আসে, মাথায় টুপি, গালে দাড়ি, সাদা সুন্দর পোশাক। সামনে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে আসি। হাতে কি বাবা? বলে এটা পানি বাবা, পানি। আপনার দেশে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এটা হলো জমজমের পানি। জমজম? বলে বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম, বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মাওলায় আলী, বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমামে হুসাইন, বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বের 1 নম্বরে মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জর্জ বার্নার শো বলেছিলেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wasallam, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ হবে না। নবী আমার বললেন, আমার উম্মত যারা বাম কাত হয়ে শুইও না। কোন কাত হয়ে শুতে হবে? উপর হয়ে। কি হয়ে বলো? কোন কাত হয়ে? হায় হায় হায়, তফাৎ কি জানেন? মাদ্রাসার তালিব ইলম আর আমাদের তোমাদের মধ্যে তফাৎ কোথায়? আমিও মোবাইল চালাই, এ যুবক তোমরা মোবাইল চালাও, তুমি মোবাইলটা অন করে বাঁ দিকে যাও, নোংরা ভিডিও ছবি দেখে দেখে রাত দিন কাটাও, আর আমরা মোবাইলটা অন করি, কুরআন হাদিস তফসিরে নজুল পড়ি, আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে রাত কাটাই। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমি যখন বাড়ি যাবে, হাত মুখ বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শুয়ে যাবে। কিন্তু আমরা যখন বাড়ি যাব, মাদ্রাসা মসজিদে যাব, বাথরুমে যাব, মাথায় টুপি দেবো, বাম পাটা বাথরুমে রাখবো, দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর বাম পায়ের ওপর ভর দিয়ে বাথরুমে বসবো। কোন পা? বাম পায়ের ওপর ভর দিয়ে বাথরুমে বসবো। তবে হ্যাঁ, হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। তোমরা যখন পেশাব বাথরুমে বসো, লুঙ্গিটা কাঁধে তুলে নাও, পিছন দিকে কোনো মানুষ যদি দেখে নেয়, সুন্দর বন দেখা যায়। হ্যাঁ, লজ্জা করিয়েন না, শরমের কথা হাসির কথা বলি নাই। বাথরুম থেকে বার হব, ডান পা দিয়ে বার হব। তোমরা যখন হাত মুখটা ধুয়ে শুয়ে যাবে, আমরা উপর হয়ে শোবো না, বাম কাত হয়ে শোবো না, আমরা ডান কাত হয়ে শোবো। নবীজি বলেছেন ডান কাত হয়ে শো। পৃথিবীর বিজ্ঞানটা বলে দিয়েছে, কোন মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করে, বাম দিকে হাত আছে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রিহাই পেয়ে যায়। নবী আমার বলেন, পুরুষ মানুষ যারা গিরার ওপরে কাপড় পরিধান করবে, মহিলারা গিরা ঢাকা দেবে। নবীকে জিজ্ঞাসা করো, পৃথিবীর
বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দিল নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ওজন, কথার ওজন কতটা দেখো। পুরুষ মানুষ মাঠ ঘাট বাজার করবে, সূর্যের আলো এই গিরাই পাবে, যত আলো পাবে ওই সূর্যের আলোর কারণে হরমোন শক্তি আর যৌবন শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে। মহিলাদের জন্য সূর্যের আলো দরকার নাই, ওরা যে সোনা ব্যবহার করবে ওই সোনা নামক ধাতুতে ওই ভিটামিন তাদের পূরণ হয়ে যাবে। মুসলমান বাবারা ভাইরা আমার, দয়া রাসূল আমার বলেন তোমরা কুকুর যেন ঘরে পুষিও না, বিড়াল পুষিও। অনেক মানুষ আবার বিড়ালকে অমঙ্গল মনে করে। হিন্দু ভাই বলেন, আমার ড্রাইভার ছেলে হিন্দু, তো রাতের বেলায় জালসা করে ফিরে যাচ্ছে, কোনো রকম যদি রাস্তার ওপার দিয়ে এপার বিড়াল চলে যায় আর গাড়ি চালাবে না, গাড়ি বন্ধ করবে, লাইট বন্ধ করে দরজা খুলে নামবে, গাড়ির সামনে গিয়ে প্রণাম করবে 6 বার। মানে এরকম করছিস কেন? বলছে আপনি বুঝবেন না, বিড়াল চলে গেছে মানে অমঙ্গল। আপনারা কি বলছেন, বিড়াল অমঙ্গল না মঙ্গল? দয়া রাসূল আমার বলেন যে বাড়িতে বিড়াল থাকে ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। এক নবীর সাহাবী বিড়াল বগলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। নবী বলেন তুমি তো বিড়ালের বাপ। আরবিতে কি নাম হলো? ওই দিন থেকে ওই সাহাবীটা বলল নবী আমাকে বিড়ালের বাপ বলেছে। নবীর নিকটতম সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা। দয়া রাসূল আমার বলেন বিড়াল পোষো, কুকুর যদি একবার মুখ দেয় 7 বার ভালো করে ধোয়া লাগবে, তবে বিড়াল যদি একবার মুখ দেয় 7 বার ধোয়া লাগবে না। কুকুরের জিহ্বায় যে জীবাণু আছে বিড়ালের জিহ্বায় সেই জীবাণু নাই। নবী বলেন বিড়াল পোষো, তবে হ্যাঁ প্রতিটা জীব প্রতিটা প্রাণীকে ভালোবাসো। হিন্দু বলো মুসলমান বলো, সবার তো জানা কথা একজন পতিতালয়ের মহিলা, বিশ্বা মহিলা, মহিলাটা ইমানদার ছিল কিন্তু দেহ ব্যবসা করত। পথ দিয়ে যায়, রাস্তার ধারে কুকুরটা অসুস্থ হয়ে হাঁপাচ্ছে, মোজাটা খুলেছে, উড়নার সাথে মোজাটা বেঁধেছে, কুয়ার মধ্যে ফেলেছে, কুয়া থেকে পানি তুলে মোজার পানিটা কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা সুস্থ হয়ে চলে গেল। নবী মুচকি হেসে বলেছিল ওই মহিলা পতিতালয়ের মহিলা ছিল, দেহ ব্যবসা করেছিল অর্থের বিনিময়ে, গুনাহগার ছিল, শুধু একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর গুনাহ সব মাফ করে দিয়েছে। আমি দেখলাম মহিলা জান্নাতি। নবী আমার মিরাজ থেকে ঘুরে এসে বলছেন ওই মহিলা জাহান্নামী। ওই যে হিজাব পরা, ওই যে নামাজ পড়া মহিলাটা, খুব নামাজ পড়ে, খুব হিজাব পড়ে। সাহাবারা খোঁজ নিলেন, হে আল্লাহর রাসূল, খোঁজ নিয়ে দেখলাম ওই মহিলাটা ওর বাড়িতে একটা বিড়াল থাকত, খেতে পড়তে দিত না, দিনদার ঝাঁটাই করে মারত। ওই বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেল, ওই বিড়ালটা মারা গেছে। নবী আমার বলছেন একটা প্রাণী, অবলা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে, আঘাত দেওয়ার কারণে হ্যাঁ ওই প্রাণীটা মরে গেছে বলে মহিলাটা জাহান্নামী। কিছু কিছু হিন্দু ভাইরা বলে আমরা তো বাবা আমিষ খাই না, মুসলমানরা গো মাংস খায়। কিছু কিছু হিন্দু ভাইদের খুব অসুবিধা হয়। জি, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না। ওই যে হিন্দু ভাইদের একটা কীর্তনিয়া আছে, ওর নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। ও বললে তো কোনো অসুবিধা নাই, আমরা বললে হয়তো অসুবিধা। দীনকৃষ্ণ ঠাকুর বলছে যারা বলে আমরা মাংস মাছ খাই না, তারা যেন ভিটামিন ক্যাপসুল আর সর্দি রাখলে ক্যাপসুল যেন না খায়, কারণ ক্যাপসুলের ওপরে অংশটাই তো আমিষ। যারা বলে আমরা আমিষ খাই না, তারা যেন কলের জলটা না খায়, কারণ ওয়াসারটা তো গরুর চামড়া দিয়ে তৈরি। যারা বলে আমরা গো মাংস পছন্দ করি না, তারা যেন ঠাকুর ঘরের তবলাটা না ঝুলিয়ে রাখে, কারণ ঠাকুর ঘরের তবলা তো গরুর চামড়া দিয়ে তৈরি। যারা বলে গো হত্যা পছন্দ করি না, তারা যেন চামড়ার জুতা, চামড়ার ব্যাগ, চামড়ার বেল না ব্যবহার করে। সেটা মা, তখন মা, কিন্তু ওই মাকে বিক্রি করলে কেন বাবা বলো? ওর দুধ খাবে বাচ্চা, বাচ্চাটাকে টেনে দিয়ে তখন বলেছিলে তুই দুধ খাবি, আমি খাবো, ওই দুধ বিক্রি করব। না না, রাগ করিও না, সত্যিই তোমার যদি মা হতো তাহলে আমরাও ওই মাকে আর খেতাম না। এ বাবা আল্লাহ হুকুম করেছে তাই খাই, হালাল খাবার। মাই যদি হলো
তাহলে পালঙে দাও, ফল টুল খেতে দাও, ওই নোংরা জায়গায় রাখলে কেন ভালো বাবা? রাগ করিও না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য বলি নাই। বলতে চাইছি ভাবো, চিন্তা করো, গবেষণা করো। চোখ বন্ধ করে ধর্ম এইভাবে পালা যায় না। হে মুসলমান শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কোন কথা বলছিলাম বলেন তো বাপ? দেখি ওয়াজ মনে আছে নাকি আপনাদের, বলেন। এ মুসলমান বাবারা, ভাই নাই আমার, হাজী সাহেবরা বিমান থেকে নামছে, এখানেই তো ওয়াজ ভুলে যাচ্ছেন। বাড়ি গেলে তো ভুলোর মা আছে, গায়ে হাত বুলালে সব ভুলে যাবে। একটু মনে রাখার চেষ্টা করেন, বছরে বছরে ওয়াজ হচ্ছে, তাগড়াই তাগড়াই হুজুররা সব আসছে। এ বাবাজিরা, ভাইরাই আমার, বলে বাবা আপনারা কারা? হাজী সাহেব, হাতে কি? পানি, জমজমের পানি। এই পানি বিশ্বের 1 নম্বর পানি। ওই ব্রাহ্মণ বাবাজি তখন বললেন, একটু পানি কি আমায় দেওয়া যাবে? নেন। 1 লিটার পানি নিলেন, পানিটা নিয়ে বাড়ি চলে গেলেন, মানে দিল্লির ল্যাবে নিয়ে গেলেন। ডক্টরকে বলেন পরীক্ষা করো। 10 বার পরীক্ষা করার পরে বললেন, পৃথিবীতে এত পানি পরীক্ষা করলাম, এই পানির মতো পানি আর জীবনে পাই নাই, বিন্দু মাত্র যে পানিতে জীবাণু নাই। টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। এতদিনে আজান হতো, কানে আঙুল দিতাম, এতদিনে কোরআনের তেলাওয়াত হতো, হ্যাঁ ঘেন্নার চোখে দেখতাম, মুহাম্মদের কথা আমরা কানে ভরতাম না। ইসলাম রিসার্চ করা লাগবে, ইসলাম নিয়ে চিন্তা গবেষণা শুরু করে দিল। ইংরেজি ভাষায় অনুবাদ কোরআন কিনে নিল। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন করি, বাংলার জমিনে সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের অনুবাদ কে করেছিল? কে কে? এ দেখেন, আমাদেরকে এই তথ্য ভরে দেওয়া হয়েছে যে বাংলার জমিনে বাংলা ভাষার অনুবাদ করেছিল কোরআনটা গিরিশচন্দ্র সেন, হিন্দু ছিল। না না, এই তথ্য যে ভুল দেওয়া হয়েছে। আমিও একদিন বলতাম যে গিরিশচন্দ্র সেন অমুসলিম বাংলার অনুবাদ করেছিল। সালটা ছিল 1808 সাল। 1808 সালে সর্বপ্রথমে বাংলার আংশিক অনুবাদ করেছিলেন যিনি, তার নাম ছিল মৌলানা আমির উদ্দিন। কি নাম ছিল? আমির উদ্দিন। জি হ্যাঁ, 1834 সাল তখন জন্ম হলো গিরিশচন্দ্র সেন। ভালো করে শোনেন, 1834 সাল তখন জন্ম হলো গিরিশচন্দ্র সেন। আর 1836 সালে বাংলার পুরা কোরআনটা অনুবাদ হলো, করলেন তিনি মাওলানা নঈমুদ্দিন বলে একজন আল্লাহর বুজুর্গ বান্দা। 1886 সালে এই গিরিশচন্দ্র সেন কোরআনটা নিয়ে একত্রিত করে তিনি প্রকাশ করলেন। তিনি অনুবাদক ছিলেন না, তিনি প্রকাশক ছিলেন। জি হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরাই আমার, ওই ডক্টর শিব শক্তি সরোজজি কোরআনটা নিলেন, কোরআনটা অনুবাদ শুরু করলেন, পড়তে লাগলেন, রিসার্চ করতে লাগলেন। কোরআনটা পড়ে 3 মাস কোরআন পড়ে নিল। ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে গেল, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলেছিল, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, বেদে লেখা আছে, অষ্টগুণ পুরসংতি পর্যন্ত কৌলাংশ তমস্রতংশ বহুভাষিতাচ তানাং যথা শক্তি কৃতজ্ঞতাচ। মিষ্টভাষী ছিলেন তিনি, অল্পভাষী ছিলেন, আমানতের খেয়ানত কোনোদিন করেন নাই, লজ্জাশীল ব্যক্তি ছিলেন, কখনো মিথ্যা কথা বলেন নাই, কালো মানুষদের মুক্তির সূর্য ছিলেন, নারীর স্বাধীনতার অগ্রদূত ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জাত পাতের বিচার করেন নাই। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গুণগান করে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে কালেমা পড়ে নিল, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন তো নারায়ে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আস্তে বললে জোর হয়, জোর বললে আস্তে হয়। জামানার বাতাস এখন উল্টো দিকে চলছে। হ্যাঁ বলে আগে আগে সময় ভালো ছিল, এখন না না, জামানা ঠিক আছে বাপ, জামানা ঠিক আছে, আমরা সব বদলে গেছি। জি
মহাব্বতে বলেন নারে তাকবীর। একটু আঙ্গুলটা মহান মালিকের দিকে ইশারা করে বলেন নারে তাকবীর। কিছু মানুষ হাত তুলছে না, যে মৌলবি বলবি আর তুলবো, ওর মতো বোকা নাকি আমি? বাপ, তসবি দানা, এ দেখো তসবি দানাতে তসবি করা যায়, কিন্তু উত্তম হলো তসবিটা আঙ্গুলে করো। কিসে করো? হ্যাঁ হ্যাঁ, কেন জানো? কোরআন শরীফের পারা নম্বর 23, সূরার নাম সূরা ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 11, আল্লাহ পাক জানিয়ে দিল, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। মুখটা যেদিন বন্ধ করে দেওয়া হবে, হাত সেই দিন কথা বলবে। আজ মহান মালিকের নামে উচ্চ স্বরে ধ্বনি হয়, আর মহান মালিকের নাম নিয়ে যারা আঙ্গুলটা আকাশের দিকে তুলে ধ্বনির আওয়াজ দেয়, এই আওয়াজ তাকবীর দেওয়ার কারণে মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়াতের আলো, দ্বীন ইসলাম, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আউলিয়া যেখানে, ইজমা কিয়াস যেখানে, সুদ হারাম যেখানে, আমরা আছি সেখানে। গোলমাল করলে হবে? সুদ হারাম যেখানে আমরা নাই। হ্যাঁ, ভুল করিয়েন না বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা যার হাতে যেমন ছিল সবাই আঘাত করে দিল। মানুষটা কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিল, রক্তমাখা চেহারা নিয়ে পা পা করে দরজার সামনে হাজির হয়েছিল। বাবার সামনে তাকাইয়ে চোখ রাঙিয়ে বলেছিল, খোকা ডক্টরেট করালাম, 12টা ভাষায় এমএ করালাম, রক্তমাখা চেহারা নিয়ে দরজায় কেন দাঁড়াইলে? বলে, বাবা নবীজির সাহাবী ছিল তারা যারা জীবনের বাজি লাগিয়েছিল, নবীর শান কখনো ছোট করতে দেয়নি তারা। জানা আছে ইসলামে সর্বপ্রথম নবীজির মহাব্বতে জীবন দিয়েছিল কে? ওই ব্যক্তির নাম জানা আছে আপনাদের কারো? কে বলেন তো দেখি। ইসলামে নবীজির মহাব্বতে সর্বপ্রথম জীবন দিয়েছিল যে, তার নাম কি? না, কি নাম বলো? তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা ছিল, মহিলা। জানো, কালেমা পড়েছিল বলে বেঈমানরা বলেছিল, সুমাইয়া কালেমা ত্যাগ কর যদি জীবনে বাঁচতে চাস। সেদিন বলেছিল সব ত্যাগ করব, নবী আমার হৃদয় থেকে যাবে না। মা সুমাইয়াকে মাটিতে শুইয়ে দিল। জমিনে শুইয়ে দেওয়ার পরে ডান হাত ডান পা রশিতে বেঁধে ওই ডান দিকে ঘোড়ার পিঠে বেঁধে দিল, বাম হাত বাম পা রশিতে বেঁধে ওই বাম দিকে ঘোড়ার পিঠে বেঁধে দিয়েছিল। বেঈমানরা একই সঙ্গে বলল, শেষ বেলায় তোমাকে জিজ্ঞাসা করি সুমাইয়া কালেমা ত্যাগ করবে কি বলো? সেদিন উম্মে সুমাইয়া বেঈমানদের মুখে থুতু ফেলে বলেছিল, বেঈমান যা পারবি করে নে, যতক্ষণ প্রাণ আছে দেহে যতক্ষণ রক্ত গড়াবে ততক্ষণ আমার প্রতিটা রক্তের কোণা থেকে কালেমার বাণী উচ্চারিত হবে। সেই দিন বেঈমানরা বলল, চাবুক মেরে দাও। একই সঙ্গে দুই দিকে দুই ঘোড়ার পিঠে একই সঙ্গে যখন চাবুকটা মেরেছিল, দুই দিকের ঘোড়া দুই দিকে দৌড়ে চলে গেল। উম্মে সুমাইয়া মধ্যখান দিয়ে দুটো খান হয়ে দ্বিখণ্ডিত হয়ে বেরিয়ে গেল, দুটো খণ্ড দুদিকে চলে গেল। উম্মে সুমাইয়ার মাংসের ভিতর থেকে তখনও আওয়াজ ভেসে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, ওরা সবাই কালেমা পড়ে নিল। বাপ মা বিবি বাচ্চা সব কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে চলতে লাগলো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কম করে নাই। জানেন, নবীজি একদিন এইরকম বাবু মেলে কাঠের চৌকির মধ্যে বসে আছেন মা আয়েশার ঘরে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা, আম্মা আয়েশা। দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন? বলে, আয়েশা আমার শরীরে একবার হাত দাও না। আম্মা জান আয়েশা শরীরে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর যে খুব জ্বর গো নবী। তা আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা জাইতুনের তেল রাখা আছে,
একটু উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। সেদিন আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা গরম করে নিয়ে ছুটে এসে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছিলেন, নবীজির পিঠে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে নবীর কানের কাছে আলতো কণ্ঠে বলেছিলেন, আল্লাহ রসুল আপনার ছোটবেলায় পিঠে ঘা হয়েছিল, আল্লাহ রসুল এতদিন সংসার করছি কোনো দিন আপনার পিঠ আমি দেখি নাই, আপনার কি কখনো পক্স হয়েছিল, আপনার কি কখনো বসন্ত হয়েছিল রসুল? সেদিন নবীজি, সেদিন দয়া রসুলের বুকে যেন কষ্টের পাহাড়টা চেপে গেছে। নবীজি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছেন না, নবীজির বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। সেদিন দয়া রসুল চিৎকার করে কেঁদে বলেছিল, আয়েশা তুমি জানো না, আয়েশা তুমি জানো না 10 বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষদের কাছে আমি এই কোরআনের আয়াতটা শোনাতে গিয়েছিলাম আর বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। বেঈমানরা বলেছিল, মুহাম্মদ 8 দিন বয়সে হালিমার ঘরে এলে, শিশুকালে লালিত পালিত হলে, বড় হয়ে নবী বলে প্রচার করতে এলে, এখানে মরে গেলে পরে মাটি দেওয়ার লোক পাবে না, মুহাম্মদ বেরিয়ে যাও এখান থেকে। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষেরা মোটা মোটা পাথর নিয়ে আমার নবীকে আঘাত করেছিল। নবীর চেহারায় সাদা রঙের পোশাক ছিল, পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা সেদিন আমার সঙ্গে জায়েদ ছিল, জায়েদ রক্তগুলো মুছাই, রক্তগুলো দেহের রক্তগুলো কাপড়ে করে করে মুছাই, আর আল্লাহ রসুল দেখছেন কাপড়টা আর রক্ত নেওয়ার মতো আর ক্ষমতা নাই, গোটা কাপড় ভিজে গেছে। রসুল আমার রক্তগুলো নিয়ে আবার দেহের মধ্যে লাগাই। জায়েদ বলে, আল্লাহ রসুল রক্তগুলো জমিনই তো মুছতে পারেন। আল্লাহ রসুল বলেছিলেন, জায়েদ আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, সে হোক অমুসলিম হোক আমার বেঈমান, সবার জন্য আমার বড় ফিকির হয়। ওরা আমাকে মেরেছে, রক্তগুলো যদি আমার জমিনে পড়ে যায় এই জমির খুদার কাছে কাঁদবে, আর খুদার গজবটা জমিনে নেমে যাবে, সবাই ধূলিসাৎ হয়ে যাবে। না রে জায়েদ না। সেদিন উহুদ পাহাড়ে জিবরাইল ফেরেশতা নবীকে কোলে করে নিয়ে উহুদ পাহাড়কে বলছে, উহুদ পাহাড় যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু বানাতো না, তোর মতো পাহাড় তো হতিস নে, আজকে তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। উহুদ পাহাড় আজ হাজী সাহেবরা হজ করতে গেলে কষ্ট করে যদি উচ্চ পাহাড়ে যদি একবার চড়ে দেখে তো এখনো জায়গাটা সমতল হয়ে আছে। নবীকে আমার আলতো করে পাহাড়ের চূড়ায় সেদিন শুইয়ে দিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা পাকনা করে হাওয়া করেছিলেন। নবীজির চোখটা খুলে বলেছিলেন, জিবরাইল কাঁদছো কেন ভাই? বলে, আল্লাহ রসুল আপনাকে এমন করে কষ্ট দিয়েছে, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। আল্লাহ রসুল একবার হুকুম দেন বেঈমানগুলোকে ধূলিসাৎ করি। আল্লাহ রসুল বলেছিলেন, না ওরা আমাকে চেনে না, ইহুদি খ্রিস্টান নাসারা, না না, প্রতিশোধ নেওয়ার জন্য তো আমি আসি নাই। জিবরাইল ফেরেশতা কাতর কণ্ঠে নবীকে বলেছিলেন, আল্লাহ রসুল আপনার খুব কষ্ট হচ্ছে বলে, একবার বলুন না কোন কোন জায়গাতে আপনার কষ্ট হচ্ছে। আল্লাহ শুনতে চেয়েছিল। সেদিন নবী জিবরাইল ফেরেশতার মুখটা টিপে ধরে বলেছিল, জিবরাইল আমার কষ্টের কথাগুলো বলবে আর আমার আল্লাহ শুনবে। জিবরাইল আমার মনের জমানো কষ্ট আছে, তুমি আমার মালিককে বলবে, বলো না। ইয়া রাসূলুল্লাহ কি এমন কষ্ট? সেদিন আল্লাহ রসুল কাঁদে আর বলে, আমার উম্মত যে বড় দুর্বল, এই আমার উম্মত যে বড় গুনাহগার, তুমি আমার মালিককে বলো না, আমার মালিক যেন গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, বলো না আমার উম্মতিকে যেন পুলিশের হাতে পার করে দেয়। জিবরাইল কেঁদেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনি উম্মতের কথা ভাবলেন, সংসারে চিন্তা উদার করে দিলেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিলেন, 1 মিনিটের জন্য কি উম্মতকে ভুলতে পারেন না? নবী বলেছিলেন, আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, কবরে আমার উম্মতের নাজাতটা দেবে কে বলো? আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, পুলসিরাতে উম্মতের হাতটা ধরে পার করবে কে বলো? না, আমি আমার উম্মতকে ভুলতে পারবো না। আম্মা জান আয়েশা তেলটা লাগাবেন,
আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি শোনো নাই, তাইফের মানুষরা মেরেছিল, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। হে আয়েশা, তাইফের মানুষরা মেরেছিল, 10 বছর কেটে গেছে, আমার দেহের দাগগুলো এখনো গর্ত গর্ত হয়ে আছে আয়েশা। কাল যখন হাসরের ময়দান হবে, কালও আমার দাগগুলো থাকবে। আল্লাহ যখন আমার এই গুনাহগার উম্মতির বিচার করবে, আল্লাহ পাক কহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। সেদিন মহান মালিকের কাছে ছুটে গিয়ে আমি আমার মালিককে পিঠটা দেখাবো, আর আমার আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ পাক বলবেন, হাবিব জীবনে কোনোদিন এই শরীরে মশা বসতে দিই নাই, জীবনে কোনোদিন এই শরীরে মাছি বসতে দিই নাই। আপনার শরীর চেহারাটা চাল চাল খাল খাল গর্ত গর্ত করে নিয়ে আমার সামনে নিয়ে এলেন। কি চাইছেন আপনি বলেন? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধটা নেন। আল্লাহ রসুল ছুটে গিয়ে মালিকের কাছে বলবেন, আল্লাহ প্রতিশোধ কোনোদিন চাইনি, আজও প্রতিশোধ চাই না। আমার এই দুর্বল উম্মত গুলোকে জাহান্নামে দিয়েন না আল্লাহ। ফেরেশতারা উম্মত গুলোকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মালিক আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না আল্লাহ। আল্লাহ পাক বলবেন, হাবিব জীবন ভোর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনার জন্য মাকামে মাহমুদ রেখেছি, একটু আরাম করে সিংহাসনে বসবেন, তাও আপনি বসেন না, এখনো কাঁদবেন। হাবিব আপনার উম্মতকে আমি জান্নাতি করব, তবে আপনি একবার নিজ চোখে আমল নামাটা পড়ে দেখেন তো, একবার দেখেন, তারপরে আপনি এই উম্মতের জন্য কাঁদবেন। নবীর হাতে আমল নামাটা তুলে দেবে, এই আমাদের মতো গুনাহগারের আমল নামা নবী নেবেন। আল্লাহ রসুল আমল নামা উল্টে উল্টে দেখবে, আর আল্লাহ রসুল কেঁদে আফসোস করে বলবে, উম্মত জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, কোনোদিন আমার কথা মনে হয়নি বলো? কোনোদিন আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? আমি মক্কা থেকে মদিনা গিয়েছিলাম, মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কার মানুষেরা আমাকে বেইজ্জত করেছিল, মক্কার মানুষেরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলার চক্রান্ত করলো। মক্কা থেকে মদিনায় হিজরত করলাম 14 দিন পায়ে হেঁটে, মক্কা থেকে মদিনায় গেলাম 1 মিনিটের জন্য। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। মদিনায় গিয়েছিলাম তো মক্কা থেকে মাথাটা কাটার জন্য 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল বেঈমানরা। উম্মত বিপদের চিন্তা করি নাই, কিন্তু তোর চিন্তা করেছিলাম আমার উম্মতের কি হবে। জানো বেঈমানরা মেরে দন্ত মোবারকটা শহীদ করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে সেদিন ভুলে যাই নাই। বেঈমানরা 2 বার মাথাটা মেরে ফাটিয়ে দিয়েছিল। উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা মেরে পিঠ চাল চাল করে দিয়েছিল। উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। মদিনার মাটি থেকে 3 দিন আমি পালিয়ে গিয়েছিলাম। খাওয়া ছিল না, পান করা ছিল না, আরাম ছিল না, ঘুম ছিল না। 3 দিন সিজদায় পড়ে মালিকের দরবারে একটাই কথা বলেছিলাম, আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে রেহাই করে নাও আল্লাহ। আম্মা আয়েশা বলেন, 3 মাস চাঁদ উঠেছে, চাঁদ ডুবেছে, 3টে চাঁদ উঠেছে ডুবেছে, 3 মাস খোদার কসম 9 বিবির ঘরে দুমুঠো খাবার ছিল না, পানি খেয়ে খেয়ে দিন রাত কাটিয়েছিলাম, তবু নবীর মুখে রাত দিন শুনতে পেয়েছিলাম, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ রসুল আফসোস করে কাঁদবে আর বলবে, উম্মত আমার কথা মনে হলো না, আমার প্রতি এতটুকু তোর মায়া হয়নি। মুসলমান এ সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা জীবন ভর উম্মতের জন্য এই রসুল কেঁদেছেন। আজকে আমি তুমি কি করলাম? জীবনে সুদ ছাড়তে পারলাম না, জীবনে হারাম ছাড়তে পারলাম না, জুয়া ছাড়া হলো না, লটারি বন্ধ হলো না, ছেলের বিয়েতে পণ্য বন্ধ হলো না, বিয়ে হলে পরে ডিজে গান চলে সেই নোংরামো বন্ধ হলো না, আর কত রকমের সমাজে নোংরামো চলে, ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না। হায় 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 হায়। ঠান্ডার সময় আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াবে, নবীর নামে দরুদ পড়বে, নবীর মহাব্বতে সালাম দেবে, আরে আল্লাহ তো বলবে, দেখো আমার হাবিবের উম্মত দেখো। ফেরেশতারা বাধা দিয়েছিল সেই দিন, আল্লাহ মানুষ বানাবেন না। আল্লাহ বলেছিল, না, আমার মানুষ যারা হবে নফরমানি তারা করবে করবে
আর অমানুষ যারা হবে তারাই তো নাফরমানি করবে, খোদার হুকুম মানবে মানবে না। একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহ। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এক হলো কালামুল্লাহ আর এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আঁকড়ে ধরে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামুল্লাহ, আর সন্তানকে নেককার বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে পীড়িত যেন কখনো করবে না। আর দুটো জিনিস আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো সম্পদ, এক হলো সন্তান। এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে কখনো চালাবে না। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়, বাপ মা নেককার হলে বাচ্চাটা নেককার হয়। মা যদি কোরআন পালনীওয়ালি হয়, বাপ যদি নামাজি হয়, বাচ্চাটা আল্লাহওয়ালা হবে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, আর বাপ যদি বিড়িখোর হয়, বেনামাজি হয়, এই ছেলেটা একদিন বাপের পকেট থেকে বিড়ি চেয়ে খাবে। আব্বা তুমিও দাও, তুমিও চালাও, আমিও চালাই না। বাবাজিরা ভাইরাই আমার, কোরআন ছেলে মেয়ের বুকে কোরআন দাও। সবার আগে কোরআন দেওয়া ফরজ। বললাম ছেলে মেয়েকে ডাক্তার মাস্টার করাও অসুবিধা নাই, তবে সবার আগে কোরআন দাও। কোরআন যদি না দাও প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। পৃথিবীতে অনেক কারখানা পাওয়া যায়, তবে মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা। আপনারা খাবার খান, কিছু খাবার খান তো কিছু নষ্ট করে দেন, পেশাব করেন, লজ্জা শরম নাই। যুবকগুলো গাড়ি দাঁড় করায়, রাস্তার ধারে দাঁড়ায়, সিলিন্ডারটা বার করে ছটছর করে পেশাব করে। ওই 6 বছর 10 বছরের ছেলে তালবিল ইলমগুলোকে দেখো, মাদ্রাসায় দিকে লক্ষ্য করো, হাঁটুর ওপরে কাপড় তুলে তারা পেশাব করে না। খাবার খাই তো দস্তরখানা বিছিয়ে খায়, একটাও বেঈমানদের মতো চলন নাই। তুমি দাড়িটা চাচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তোমার টুপিটা মাথায় দিতে বড় লজ্জা লাগে, আর আমার মাথার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তোমার লম্বা পোশাক পরতে লজ্জা করো, আর আমার লম্বা পোশাক না পরলে বড় লজ্জা লাগে। কারণটা কি জানো? তোমার বুকে নবী নাই, কোরআন নাই, আমার বুকে নবী আছে, কোরআন আছে। এ বাবাজিরা ভাইরাই আমার, ও মুসলমানের ছেলেরা, কিছুদিন আগে ইংল্যান্ডের একটা স্কুলে, খ্রিস্টান মিশনারিতে, স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করছে ছেলেদের, জিজ্ঞাসা করে, বাবু বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? কেউ বলে স্যার ডাক্তার হব, কেউ বলে মাস্টার হব, কেউ বলে প্রফেসর হব। দেখবেন না, নানা যখন জিজ্ঞাসা করে তুমি কি হবে, বলে আমি পুলিশ হব। বলে কি বলেন? মাস্টার জিজ্ঞাসা করছে তোমরা বড় হয়ে কি হবে বলো? সবাই বলছে মাস্টার হব, কেউ বলছে এমএলএ হব, কেউ বলছে নেতা হব।
11 বছরের মুসলমানের ছেলে হাতটা তুলে বলছে, স্যার মাস্টার ডাক্তার হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। তো খ্রিস্টান বলছে, আরে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। বলে চলো। সকাল হয়ে গেল, মাস্টার বাবার সামনে হাজির হয়, আপনার ছেলের বড় মেধা, কাল সবাইকে প্রশ্ন করলাম, সবাই জবাব দিল, আপনার 11 বছরের ছেলে একটা জবাব দিল, আর তাজ্জব হয়ে গেলাম। কি? সবাই বলেছে মাস্টার ডাক্তার প্রফেসর হব, আপনার 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। তো বাপ খুশিতে কান্না করে, খুশিতে কান্না করে, হাই আমার ছেলে বড় হয়ে সাহাবী হবে, বড় হয়ে সাহাবী হবে। খুশির কান্না। বলে সাহাবী? বলে সাহাবী হলো তারা ইমানি হালতে নবীকে দেখেছে যারা। সাহাবী হলো তারা জীবনের বাজি লাগিয়ে নবীকে প্রেম করেছে যারা। সাহাবী হলো তারা ওয়াইজা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। সাহাবী হলো তারা ওয়াসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই হাফেজ সাহেব ছেলেগুলো কই? এখানে আছো? হাফেজ সাহেব ছেলেরা কই গো? কই কই? এই যে হাফেজ সাহেব ঠিক বলছি তো নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, তোমাকে ভালো হওয়া লাগবে। এখানকার মা বোনরা তবু ভালো, আমাদের ওই দিকের মা বোনরা সেরকম স্বামীর সেবা টিবা করে না। সারাদিন যদি মেহনত করে আসি, টপ টপ করে কপাল দিয়ে ঘাম ঝরছে, 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। রাতের বেলা যদি ঠান্ডা জ্বর জ্বর মনে হয়, 2টো রুটি করে দিলে ভালো হতো, তাহলে সিরিয়াল দেখছি এখন সময় নেই, পারলে করে খাও। মানে সেই রকম সেবা টিবা করে না এখানকার মা বোনরা। সেবা, এই যে মুরব্বী বাপ করে কি করে না বলেন? করে, সত্যি বলেন, গোলমাল করিয়েন না, করে কি করে না বলেন? করে তো নাকি? এবছরে বুঝলেন মুরব্বী বাপরা শোনেন, এবছরে নানি তো ছোটবেলায় বললাম না, নানি মারা গেছে। তো দান সাদকা সবচেয়ে বেশি আত্মীয়দের করতে হয় আগে, আত্মীয়দের দেখতে হয় আগে। তো রমজান মাসে গিয়েছি, তো একদল মহিলা, কি ব্যাপার খালা? বলছে বাপ ব্যাংকে গিয়েছিলাম গো। কেন? বলে ওই যে ভান্ডারের টাকা দিচ্ছে না, 1000 করে তুলতে গিয়েছিলাম। তাই বলো ভালো কথা, মমতা 1000 করে যাই হোক দিচ্ছে তো। তো বলছে বাপ বলছিস তো, মমতা খালা একটা ভুল করছে। যে কিরকম? বলে আমি পাচ্ছি 1000, সালমান মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? এটা ভুল হচ্ছে না? তাই বলছি খালা, কোদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতায় 1000, ভান্ডারের টাকা 1000। আমাকে বলছে বাপ দেশ বিদেশ করছিস, এখানে ওখানে জলসা হিসাবে সবে যাচ্ছিস, দোয়া করতে পারছি না বাপ। তাই বললো কি দোয়া করবো? এবার দোয়া করে দিই বুড়ো যেন মরে যায়। ও মরে গেলে আমি বসে বসে 2000 পাবো। এ বাবা, এখানকার মা বোনরা তো স্বামীর অমঙ্গল চাই না। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? শুনতে পাবেন না। হার্ট অ্যাটাক করে মরে যায় কারা? পুরুষ মানুষ যারা। কেন? আরে মানে মহিলারা এত পরিমাণে মানসিক অত্যাচার দেয়, এত পরিমাণে অত্যাচার মানে অশান্তি লাগায়, যে পুরুষ মানুষগুলো অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে দিতে গেল হয়। হায়াত মমতের মালিক আল্লাহ, কিন্তু অত্যন্ত পেরেশান দেয় মহিলারা। এ বাবা আমার মা বোনরা শোনো, তোমার স্বামীকে যদি, এ বাবা কথা বলিও না, হালকা বয়সে ছেলে চেয়ারে বসবি তো অল্প দিনে কোমর যাবে, নিচে বস, নিচে বস, এ বাবা নিচে বস। আর মুরব্বী বাপগুলোকে চেয়ারে বসে দেওয়াও মুশকিল বুঝলেন। যদি ঘুম এসে যায় আর পিছন দিকে যদি একবার উল্টে যায়, তো কালকে মাইকে ঘোষণা করতে হবে। কি বলছেন? এবার কথা বলিয়েন না, রাগ করিয়েন না। হুজুর আসছেন এবার, মাশাআল্লাহ ছেলেরা চলে আসছে, মাথায় পাক হবে। বাবাজিরা আমার এইদিকে লক্ষ্য করেন,
তো আল্লাহ রসুল বলেন যে মহিলাদের জন্য জান্নাত পাওয়া সবচেয়ে সহজ, জান্নাত পাওয়া সবচেয়ে সহজ। রসুল বলেন والمرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী বলেন চার গুণ যে মহিলার ভালো হবে, এক নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে তুই-তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়া বেপরদায় কোনোদিন চলবে না, পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, ওই মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। তখন ওই মাস্টার বলে আপনার ছেলে সাহাবী হতে চায়। সাহাবী তাদেরকে বলা হয়। বাবা বলে হ্যাঁ আমার ছেলেটা সাহাবী হতে চায়। আমি বাপ বলে গর্ব